আজকের এই স্পেশাল কেকটা আমি বাসায় বানিয়ে নিয়েছি চুলা অথবা ওভেন ব্যবহার না করে। কি চিন্তা করছেন, আমার মাথা ঠিক আছে নাকি? একদমই ঠিক আছে। এবং এই রেসিপি ভিডিওতে টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব যে চুলার কাছেও যাইনি এবং আমার ওভেনের সুইচটা পর্যন্ত অন করিনি। বুঝেন অবস্থা। তো এই রেসিপিটা আজকে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সহজভাবে বিস্তারিত দেখাই দিব। আর আপনারা তো সবাই জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। একটা বোলের মধ্যে আমি হাফ কাপ মতো এখানে নিয়েছি হুইপড ক্রিম, তার সাথে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে আমি বিট করে নিয়েছি 3 মিনিট। আমার হুইপড ক্রিম রেডি, সাইডে রেখে দিচ্ছি। আর এখন লাগছে আমার এনার্জি প্লাস বিস্কিট। আপনারা চাইলে মেরি বিস্কিটও এখানে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আমি এখানে একটা প্যাকেটের বড় একটা প্যাকেটের 2টা রো আছে না, 2টা রো বিস্কিট এখানে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বিস্কিটগুলো সুন্দর গুঁড়া গুঁড়া হয়ে গেছে, একদম ব্লেন্ড হয়ে গেছে। তো যেই একটা দুটা একটু দানা দানা আছে, হাতের সাহায্যে একটু চাপ দিলেই সুন্দরভাবে গুঁড়া হয়ে যাবে। এখন নিয়ে নিচ্ছি হচ্ছে কোকো পাউডার। আমি এখানে 1.5 টেবিল চামচ কোকো পাউডার ব্যবহার করেছি। আচ্ছা, সেই দিন যেটা হয়েছে আমার বাসাতে কলা ছিল না, বাট এই রেসিপিটার জন্য আমার কলাই লাগবে। তো আমার হাজবেন্ড যেটা করেছে, বেচারা বৃষ্টির মধ্যে ভিজে এই কলাটা নিয়ে এসে দিয়েছিল। এই পর্যায়ে অনেকে হয়তো ভাবছেন যে এটা এত বলার কি আছে। আসলে এই ছোটো ছোটো বিষয়গুলোতে যখন আপনার হাজব্যান্ড সাপোর্ট করবে, আপনাকে টেক কেয়ার করবে, তখনই বুঝবেন হি রেসপেক্ট ইউ অ্যান্ড ইউর ওয়ার্ক। সেটা ছোটো বড়ো যে কোনো কাজই হতে পারে। আচ্ছা, অনেক কথাই বলে ফেললাম। এখন একটা কলা নিয়ে এই যে বিস্কিটের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে আমার। এখন যেটা করব, একটা র্যাপিং পেপার আমি ফ্ল্যাট সারফেসের ওপর বিছিয়ে নিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে করেছি। আর একটু আগে যে বিস্কিটের ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি র্যাপিং পেপারের ওপর দিয়ে আরেকটা র্যাপিং পেপার দিয়ে দিলাম, যাতে আমার এই যে বেলুন দিয়ে বেলে নিতে ইজি হয়। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, অথবা এই র্যাপিং পেপার ছাড়া রুটি যেভাবে আমরা বেলে নিই সেভাবেও করে নিতে পারেন। আপনাদের ইচ্ছা, যেটা আপনাদের সুবিধা মনে হয় সেভাবেই করবেন। তো আমি একটু লম্বাটে করে বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আনইভেন যেই মানে অংশগুলো আছে সেটা আমি কেটে ফেলে দিয়েছি। আর ওপরে র্যাপিং পেপারটা উঠিয়ে তারপরে কিন্তু ছুরি দিয়ে কেটে ফেলেছি। তো পারফেক্ট, এটাই আমি চাচ্ছিলাম। একদম যেভাবে চেয়েছি সেভাবেই করতে পেরেছি। লম্বাটে একটু রুটির মতো হয়েছে, তবে একদম রুটির মতো যে পাতলা করতে হবে তা না, রুটির থেকে একটু মোটা থাকবে, ঠিক আছে। নিচের অংশটা মানে নিচের এই বিস্কিটের অংশটা ওপর দিয়ে হুইপড ক্রিম দিয়ে সিজনাল ফ্রুটস আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি আম ব্যবহার করেছি এবং তার সাথে ড্রাগন ফ্রুটস, আর একটু ডিফারেন্ট কালারের ফ্রুটস ব্যবহার করার চেষ্টা করছি, যাতে এটা দেখতে একটু কালারফুল লাগে, সুন্দর লাগে, অ্যাট্রাকটিভ লাগে, এটাই। তো এখন যেটা করবো, এই যে দেখতে পাচ্ছেন, এটা তো অনেক ইজি, আমার করতে অনেক মজা লেগেছে। এই যে জাস্ট একটু র্যাপ করে মানে মুড়াই নিতে হবে আর কি, রোল করে নিতে হবে, এটাই। আমার রোল করা হয়ে গেছে। এখন ওই যে চকলেট যেভাবে দুই পাশে মুড়াই নেয় না, তো সেভাবে মুড়িয়ে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তো পারফেক্টভাবে আমার কেকটা কিন্তু সেট হয়ে গেছে। রোল কেক, ফ্রুট রোল কেক বা বিস্কিট রোল কেক একবারে রেডি। আমি এটার নাম দিয়েছি বিস্কিট রোল কেক। আপনাদের পছন্দ মতো আপনারা কি নাম দেওয়া যায় বলতে পারেন, অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন, ঠিক আছে নামটা। আমি আপাতত এটার নাম বিস্কিট রোল কেক দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর হয়েছে দেখতে। ক্যামেরাতে কতটা সুন্দর বোঝা যাচ্ছে আমি জানি না, বাট মানে বাস্তবে আলহামদুলিল্লাহ দেখেই যে কারো মন ভরে যাবে, সাথে পেটও ভরে যাবে। আপনারা বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন, কিংবা গেস্টদেরকে সারপ্রাইজ করতে এই রেসিপিটা কিন্তু মানে ডেজার্টে রাখতে পারেন। যে কেউ এটা খাবে এবং আপনার রন্ধন শিল্পের প্রশংসা করবে। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।